আচ্ছা, শুরু করছি। প্রিভিয়াস ক্লাসে তাহলে আমরা এতটা পর্যন্ত করেছিলাম। ঠিক আছে? এরপর থেকে আমরা করব। যেটা করেছিলাম সেটা আরেকবার রিভাইজ করে দিচ্ছি আমি। আমরা এখানে পড়েছিলাম কম্পিউটারের ক্লাসিফিকেশন বেসড অন দ্য অপারেশন, অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার ফার্দার ক্লাসিফাইড করছি আমরা সুপার কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার আর মাইক্রো কম্পিউটার। এর প্রত্যেকটা পার্ট সম্বন্ধে আমরা পড়বো ডিটেইলসে। ফার্স্ট আমরা এই ডিটেইলস স্টাডি করব সেটা অ্যানালগ কম্পিউটার, দেন ডিজিটাল কম্পিউটার, দেন হাইব্রিড কম্পিউটার, দেন ডিজিটাল কম্পিউটারের ভাগগুলো। ঠিক আছে? যতটুকু আমি মার্ক করছি না তোমরা ততটুকুই পড়বে। আচ্ছা, ডিজিটাল কম্পিউটার কাকে বলে ডেফিনেশন, সরি অ্যানালগ কম্পিউটার কাকে বলে তার ডেফিনেশন। অ্যানালগ কম্পিউটার স্পেলড এজ অ্যানালগ ইন ব্রিটিশ ইংলিশে অ্যানালগ বলা হয়। ঠিক আছে? কম্পিউটার ইজ এ ফর্ম অফ কম্পিউটার that uses the continuous changeable aspect of physical fact such as electrical, mechanical, hydraulic quantities to model the problem being solved. এটা প্রবলেমকে সলভ করার জন্য যে মডেলটা বানাচ্ছি তাতে কন্টিনিউয়াস চেঞ্জেবল অ্যাসপেক্ট আসছে। কন্টিনিউয়াস চেঞ্জেবল, এটা দেখো বোল্ডও করা আছে এবং ইম্পর্টেন্টও লাইক। ঠিক আছে? তাহলে অ্যানালগ কম্পিউটার মানে একটা জিনিস বুঝবে যে যেখানে কন্টিনিউয়াস চেঞ্জেবল এসপেক্ট আসবে। দ্যাট মিনস ধরো দুটো ভেরিয়েবল আছে, একটা এক্স আর একটা ওয়াই। এক্স চেঞ্জ হচ্ছে তার সঙ্গে সঙ্গে ওয়াইও চেঞ্জ হচ্ছে, এটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস চেঞ্জেবল এসপেক্ট। নেক্সট কি হচ্ছে, অ্যানালগ মিনস কি কন্টিনিউটি, যেটা আমরা এখনই বললাম যে কন্টিনিউয়াস চেঞ্জেবল হবে। অ্যানালগ মানেই হচ্ছে কন্টিনিউটি অফ অ্যাসোসিয়েটেড কোয়ান্টিটি, জাস্ট লাইক এ অ্যানালগ ক্লক। অ্যানালগ ক্লক ঘড়ি দেখেছো তোমরা, যে টিক টিক করে কাঁটা ঘুরতে থাকে, ওটাকে অ্যানালগ ক্লক। মেজার টাইম বাই মিন অফ দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য হ্যান্ড অফ ক্লক রাউন্ড দ্য ডায়াল। ডায়াল যেটা ঘড়ি ডায়াল থাকে, এখানে ধরো ঘড়ি কাঁটাটা আছে, এটা টিক 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 করে ঘুরতে থাকবে। ঠিক আছে? একটা রাউন্ড মারলে যতটা ডিস্টেন্স কভার করবে তার উপর বেস করে আমরা কি করছি, টাইমটা ক্যালকুলেট করছি। তাহলে কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে, ঘড়ি কাঁটাটা কন্টিনিউয়াস কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তাহলে ওটাকে কি বলা যেতে পারে, এক্সাম্পল অফ এ অ্যানালগ কম্পিউটার। ঠিক আছে? হিস্ট্রি পড়ার দরকার নেই, জাস্ট একবার পড়ে নিবে নিজে জানার জন্য। ঠিক আছে? নেক্সট যেটা পড়তে হবে আমাদের এক্সাম্পল, অ্যানালগ কম্পিউটার এক্সাম্পল। কি এক্সাম্পল আছে? থার্মোমিটার, যেটা ওই যে পারদের ওঠানামা যে কম্পিউটার থাকে, থার্মোমিটার। অ্যানালগ ক্লক, যেটা আমরা এখন পড়লাম, স্পিডোমিটার। ঠিক আছে? গেজ মিটার, যেগুলো আছে এগুলো হচ্ছে কি এক্সাম্পল অফ অ্যানালগ কম্পিউটার। তাহলে দু তিনটা এক্সাম্পল মনে রাখবে। তাহলে আমি প্রথমে কি করবো, ডেফিনেশনটা দিব। ঠিক আছে? ডেফিনেশন দেওয়ার পরে আমি কি করব, এক্সাম্পল দিয়ে দিব দু তিনটা। যদি 2 মার্কসের আসে, যদি 3 মার্কস বা 4 মার্কসের আসে, তার সঙ্গে আমাকে এটা দিতে হবে অ্যাডভান্টেজ উইথ ডিসঅ্যাডভান্টেজ। এট লিস্ট একটা করে অ্যাডভান্টেজ বা দুটো অ্যাডভান্টেজ আর একটা ডিসঅ্যাডভান্টেজ করে রাখবে। ঠিক আছে? দেখো আমি বলে দিচ্ছি অ্যানালগ কম্পিউটারের অ্যাডভান্টেজ কি। অ্যানালগ কম্পিউটার কামস টু রিফার্স টু ডিভাইস এন্ড মিডিয়া দ্যাট প্রেজেন্ট স্টোর ইমেজ সাউন্ড। এগুলো না সব একসঙ্গে হবে, এটা আলাদা আলাদা পয়েন্ট হয়ে গেছে, এগুলো পয়েন্ট হবে না, প্রত্যেকটা কিন্তু কন্টিনিউয়াস। ঠিক আছে? আর ডিসঅ্যাডভান্টেজ দেখো হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ কমপ্লেক্সিটিটা খুব ভেরি বেশি। ঠিক আছে? অ্যানালগ কম্পিউটারে। নেক্সট আমরা চলে আসবো ডিসঅ্যাডভান্টেজে। বলছে এ কম্পিউটার দ্যাট পারফর্ম ক্যালকুলেশন অ্যান্ড লজিক্যাল অপারেশন উইথ কোয়ান্টিটিজ রিপ্রেজেন্টেড এজ ডিজিট ইউজুয়ালি ইন বাইনারি নাম্বার সিস্টেম, জিরো অ্যান্ড ওয়ান। এটা মাইনাস নয়, জিরো আর ওয়ান। ঠিক আছে? তাহলে কি ডিজিটাল কম্পিউটার কাকে বলে, যেটা লজিকের উপর বেস করে অপারেশন করবে, লজিক, এবং যেখানে জিরো আর ওয়ানে কাজ হবে তাকে আমরা কি বলছি, ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল মানেই বাইনারি, বাইনারি মানে জিরো আর ওয়ানে কাজ হবে। ঠিক আছে? নেক্সট হচ্ছে কম্পিউটার ক্যাপাবল অফ সলভিং প্রবলেম বাই প্রসেস ইনফরমেশন এক্সপ্রেসড ইন ডিসক্রিট ফর্ম। ঠিক আছে? বাই ম্যানিপুলেটিং কম্বিনেশন অফ বাইনারি ডিজিট জিরো আর ওয়ান, ইট ক্যান পারফর্ম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, organize and analyze data, control industrial and other processes, simulate dynamic systems such as global weather. তাহলে এগুলো হচ্ছে এরিয়া অফ অ্যাপ্লিকেশন অফ এ ডিজিটাল কম্পিউটার। হিস্ট্রি করার দরকার নেই, এক্সাম্পল মনে রাখবে আইবিএম পিসি, অ্যাপেলের আছে ক্যালকুলেটর, যেটা আমরা ইউজ করি, সব থেকে বড় এক্সাম্পল। ঠিক আছে? ডিজিটাল ওয়াচ। তাহলে দু তিনটা এক্সাম্পল মনে রাখবে ডিজিটাল কম্পিউটারে। নেক্সট চলে আসছে আমরা হাইব্রিড কম্পিউটার। নাম শুনেই বুঝতে পারছো হাইব্রিড মানে কি।
না কম্বিনেশন হবে কার কার ডিজিটাল কম্পিউটার এন্ড অ্যানালগ কম্পিউটার। ডিজিটাল অ্যানালগ কম্পিউটার ডিজিটাল কম্পিউটারের কম্বিনেশন তাকে আমরা কি বলছি হাইব্রিড কম্পিউটার। হাইব্রিড কম্পিউটার ইজ এ ডিজিটাল কম্পিউটার দ্যাট এক্সপেক্ট অ্যানালগ সিগন্যাল। বলছে ইয়েটা কম্পিউটারটা ডিজিটাল, তাহলে ডিজিটাল সিগন্যাল অ্যাকসেপ্ট করবে, ডিজিটাল সিগন্যাল আউট ইনপুট নেবে, ডিজিটাল সিগন্যাল আউটপুট দিবে। বাট এখানে বলছে যদিও ওটা ডিজিটাল কম্পিউটার বাট সিগন্যালটা কিসের নিচ্ছে অ্যানালগ, অ্যানালগ সিগন্যাল ইনপুট নিচ্ছে। ঠিক আছে, কনভার্ট দেম ডিজিটাল এন্ড প্রসেস ইন দ্য ডিজিটাল ফর্ম। এক্সাম্পল দেখো, এই যে হসপিটালে হার্টবিট মাপার যন্ত্র, হসপিটালে হার্টবিট মাপার যন্ত্র থাকে না, সেটাকে আমরা কি বলছি হাইব্রিড কম্পিউটার। দ্যাট মিনস ওখানে ডিজিটাল আর অ্যানালগ দুটো কম্বিনেশন থাকে। তারপর হচ্ছে পেট্রোল পাম্পে, পেট্রোল পাম্পে যে ওই মিটার বক্স থাকে না, যেখানে কত লিটার পেট্রোল গেল সেটা হিসাব কাউন্ট হয়, সেটাও কি ওয়ান টাইপস অফ হাইব্রিড কম্পিউটার। ঠিক আছে, নেক্সট এই ডিফারেন্সটা তোমরা করে নিবে, ডিফারেন্স বিটুইন ডিজিটাল কম্পিউটার এন্ড অ্যানালগ কম্পিউটার। ডিফারেন্স বিটুইন ডিজিটাল কম্পিউটার এন্ড অ্যানালগ কম্পিউটার। ঠিক আছে, এটা আমি আর করাচ্ছি না, তোমরা নিজেরা করে নিও, আমি দেখে দিচ্ছি শুধু। হয়েছে, এবারে চলে আসবো আমরা ডিজিটাল কম্পিউটার যেটাকে ভাগ করা হয়েছিল ফার্দার ফোর মেজর ক্যাটাগরিতে অন পারপাস, কোন পারপাসে ইউজ করা হচ্ছে তার উপর বেস করে। ঠিক আছে না, পারপাস ডিপেন্ডিং অন দ্য পারপাস। আর তোমরা একটা করতে পারো সাইজ, সাইজও লিখতে পারো। ঠিক আছে না, যে যেরকম কিছু করতে পারো, সাইজের উপর বেস করেও এটাকে ভাগ করা হয়েছে। তো মনে রাখবে, তোমাকে জিজ্ঞাসা করতে পারে সাইজের উপর ডিপেন্ড করে কম্পিউটারকে ক ভাগে ভাগ করা হয়েছে, না 4 ভাগে ভাগ করা হয়েছে, মাইক্রো, মিনি, মেন ফ্রেম, সুপার কম্পিউটার। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটার কি বলছে, বলছে দ্য স্মলেস্ট এমাং দেম, দ্য স্মলেস্ট এমাং দেম, মানে এমাং যে দেম বলতে উপরে যে চারটার কথা বলা হয়েছে, এই চারটার মধ্যে সব থেকে ছোট কম্পিউটার মানে স্মলেস্ট, স্মলেস্ট মানে সব থেকে ছোট কম্পিউটার হচ্ছে মাইক্রো কম্পিউটার। আর কি বলছে, দে আর স্মল ইন ফিজিক্যাল সাইজ, ফিজিক্যাল সাইজে কি হচ্ছে এটা সব থেকে ছোট কম্পিউটার। ঠিক আছে, আচ্ছা আর এখানে কি করার দরকার আছে, কোন লাইনটা করবে, হ্যাঁ পিসি মানে পার্সোনাল কম্পিউটার ফল ইন দিস ক্যাটাগরি, এটা করবে, যেগুলো মনে রাখতে হবে না সহজে, ব্যাস এইটুকুই করবে। ঠিক আছে, এই দুটো লাইন করবে। এবারে নেক্সট দেখো মেন ফিচার্স, মেন ফিচার্স কি, মাইক্রো কম্পিউটার ইজ স্ট্যান্ডার্ড ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ কম্পিউটার, যে আমরা যে ল্যাপটপ ইউজ করি বা ডেস্কটপ ইউজ করি, এগুলো কি মেন ফিচার্স। ইউজড এট দ্য হোম এন্ড বিজনেস, আমরা বাড়িতে ইউজ করি প্রোগ্রামিং করার জন্য বা কোনো অফিসিয়াল কাজ করার জন্য। নেক্সট হচ্ছে এ মাইক্রো কম্পিউটার ইজ এ কম্পিউটার উইথ মাইক্রো প্রসেসর এজ ইটস সিপিইউ। ঠিক আছে, তাহলে মাইক্রো কম্পিউটার ইজ এ কম্পিউটার উইথ কি মাইক্রো প্রসেসর, যেখানে মাইক্রো প্রসেসরটা থাকবে কম্পিউটারের সিপিইউ হিসাবে। নেক্সট কি হচ্ছে দেয়ার চিপ, কম পয়সা মানে টাকা কম, কম্প্যাক্ট খুব সহজে অ্যাডজাস্টেবল হয়ে যায়, ক্যান বি ইজিলি অ্যাকোমোডেট অন স্টাডি টেবিল, স্টাডি টেবিলে পড়ার টেবিলে আমরা সহজে এটা বসাতে পারি। মাইক্রো কম্পিউটার ইজ এ সিঙ্গেল ইউজার কম্পিউটার। ঠিক আছে, মাইক্রো কম্পিউটারটা কি ওয়ান টাইপস অফ সিঙ্গেল ইউজার কম্পিউটার, মানে মানে এক সিঙ্গেল ইউজার মানে একজন ব্যক্তি ইউজ করতে পারবে। ঠিক আছে, the two most common type of storage device used with microcomputer are tape and disk। ঠিক আছে, তাহলে দুটো কমন টাইপ অফ স্টোরেজ ডিভাইস যেটা আমরা মাইক্রো কম্পিউটার ইউজ করি সেটা হচ্ছে ম্যাগনেটিক টেপ আর ম্যাগনেটিক ডিস্ক। তারপরে কি হচ্ছে মাইক্রো কম্পিউটার ইজ নট পাওয়ারফুল অর ফাস্ট এজ মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার কিন্তু মিনি কম্পিউটারের মতন মানে এরপরের যে কম্পিউটার তার মতন তো ফাস্ট নয় বা অত পাওয়ারফুল নয়। এক্সাম্পল কি মডার্ন কম্পিউটার লাইক ডেস্কটপ ল্যাপটপ। ঠিক আছে, এক্সাম্পলটা তোমরা আলাদা পয়েন্ট করবে, মেন ফিচার্স থেকে আলাদা পয়েন্ট করবে। ঠিক আছে,
আর ব্যাপারটাকে সাজাতে হবে, সাজিয়ে যেভাবে লিখতে পারবে, একই লিখা একজন লিখছে কম নাম্বার পাচ্ছে, আর সেম লিখা আরেকজন লিখছে বেশি নাম্বার পাচ্ছে। দ্যাট মিনস জিনিসটাকে সাজাতে হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলে আসবো আমরা মিনি কম্পিউটার। মিনি কম্পিউটার কি হলো? আচ্ছা, মাইক্রো থেকে বড় হবে না ছোট হবে? বলো। বড় হবে। মাইক্রো সব থেকে ছোট, তারপরে মিনি, যত বাড়বে তত বড় হবে। আচ্ছা, এটা বলছে স্মলেস্ট কম্পিউটার দ্যাট আর পাওয়ারফুল। ঠিক আছে, স্মল স্মল কম্পিউটার ছোট, বাট স্মলেস্ট নয়, সব থেকে ছোট নয়, বুঝতে পেরেছো তো? আচ্ছা, মোর পাওয়ারফুল। মোর পাওয়ারফুল মানে কার থেকে বেশি পাওয়ারফুল? বলো। এর আগেরটা কি পড়ে এলাম? মাইক্রো কম্পিউটারের থেকে বেশি পাওয়ারফুল, বাট লেস পাওয়ারফুল কার তুলনায়? এর পরের যেগুলো আছে, মানে মেন ফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার, এর তুলনায় এটা কম পাওয়ারফুল। ঠিক আছে, এইভাবে মনে রাখবে, যত বড়র দিকে যাব তত কিন্তু পাওয়ারফুল বাড়বেই। ঠিক আছে। আচ্ছা, ইট কাম আন্ডার দ্য ক্লাস অফ মাল্টি ইউজার কম্পিউটার। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মাল্টি ইউজার কম্পিউটার। ঠিক আছে, তাহলে মেন মেন পয়েন্ট গুলো আমি মার্ক করে দিলাম। নেক্সট, এবার এখানে আছে দেখো মেন ফিচার্স কি? মিনি কম্পিউটার আর মিড সাইজ কম্পিউটার ইউজড ইন ইউনিভার্সিটি, রিসার্চ ল্যাব, স্মল কর্পোরেশন হাউস, এগুলোতে ইউজ হয়। ইউনিভার্সিটি, রিসার্চ ল্যাবে এই ধরনের স্টেশন তৈরি করতে ইউজ হয়। আচ্ছা, মিনি কম্পিউটার আর ফাস্টার দেন কি মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটার থেকে কি ফাস্টার। দে আর এক্সপেন্সিভ এন্ড লার্জার দেন মাইক্রো কম্পিউটার। ঠিক আছে, তাহলে এটা কি এক্সপেন্সিভ এবং কি লার্জার দেন মাইক্রো কম্পিউটার। মিনি কম্পিউটার ইজ মাল্টি ইউজার কম্পিউটার। ঠিক আছে, মিনি কম্পিউটার কিন্তু অনেকজন লোক একসঙ্গে কাজ করতে পারে। ফর ফর সেকেন্ডারি স্টোরেজ, এখানে ম্যাগনেটিক ডিস্ক আর টেপ ইউজ হয় আগের মতন। মিনি কম্পিউটার ইজ পাওয়ারফুল দেন মাইক্রো কম্পিউটার, তো পাওয়ারফুল হবেই, তার আগের কম্পিউটার ভার্সন থেকে এই কম্পিউটার পাওয়ারফুল হবেই। আর নট সুপার কম্পিউটার বা মেন ফ্রেম কম্পিউটারের মতন অত পাওয়ারফুলও নয়। আর এক্সাম্পল এটাকে আলাদা পয়েন্ট করবে, এক্সাম্পল কি আইবিএম, মোটরোলা, এই নাম্বারগুলো দিয়ে দিবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে মেন ফ্রেম কম্পিউটার। মেন ফ্রেম কম্পিউটার কি বলছে? মেন ফ্রেম কম্পিউটার আর বিগার কম্পিউটার, মানে কাদের থেকে বিগার সাইজে? মাইক্রো আর মিনি। মাইক্রো আর মিনিট থেকে। ক্যাপাবল অফ হ্যান্ডলিং প্রসেসিং নিডস টু data processing needs of say head of office bank, big multinational company or many public utility office। তাহলে এই ধরনের কম্পিউটার মেইনলি কোথায় ইউজ হয়? হেড অফিস, কোনো ব্যাংকের হেড অফিসে, বিগ মাল্টিন্যাশনাল কোম্পানি, কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির ইউজ হয়, পাবলিক অফিসে ইউজ হয়, খুব বড় কম্পিউটার। আচ্ছা, মেন ফ্রেম কম্পিউটার সিস্টেম হ্যাভ লার্জার স্টোরেজ, অনেক বেশি স্টোরেজ থাকে, স্পিডও বেশি হবে অবভিয়াসলি। হুম। আর এখানে এটা করবে, এই যে এখানে আছে দ্য স্পিড যে বেশি বললাম, কত বেশি? এক্সপ্রেস ইন টার্ম অফ 10 to 100 মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড, এমআইএস, মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড। তাহলে দেখো এক সেকেন্ডে মিনিমাম যদি আমি ধরি 10 মিলিয়ন, 10 মিলিয়ন মানে 1 মিলিয়নে 10 লাখ, 10 মিলিয়ন মানে 100 লক্ষ ইনস্ট্রাকশনকে এক সেকেন্ডে প্রসেসিং করতে পারছে। তাহলে বুঝতে পারছো, খুবই ভেরি হাই স্পিড ওয়ালা কম্পিউটার। আচ্ছা, এখানে আরেকটা ফিচার্স যেটা পড়তে হবে, সেটা হচ্ছে প্যারালাল প্রসেসিং। দিয়ে অফার প্যারালাল প্রসেসিং। প্যারালাল প্রসেসিং করে বলেই কিন্তু এতটা হাই স্পিড পাওয়া যায়। ঠিক আছে, তাহলে যে লাইনগুলো আন্ডারলাইন করলাম, মার্ক করলাম, সেগুলোই করবে। মেন ফিচার্স কি? লার্জেস্ট কম্পিউটার, ঠিক আছে, এবং ওল্ডেস্ট ক্যাটাগরি অফ কম্পিউটার। আচ্ছা, গ্রেট প্রসেসিং স্পিড বেশি হয়। যেহেতু প্রসেসিং স্পিড বেশি, তাহলে কি হিট হিট কিন্তু বেশি হয়ে যাবে। প্রসেসিং স্পিড বেশি হলে কি হিট জেনারেট বেশি হবে। যদি কম্পিউটারে হিট বেশি জেনারেট হয়, তাহলে কি হবে? তোমাকে এয়ার কন্ডিশন রুমে রাখতে হবে, এয়ার কুলড রুমে রাখতে হবে। ঠিক আছে, দে মেনলি ইউজড ইন ব্যাংক, এয়ারলাইন্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি। ঠিক আছে, নেক্সট সুপার কম্পিউটার। সুপার স্যার কম্পিউটার, এটা এক্সাম্পল। হ্যাঁ এটা এক্সাম্পল, এটা অ্যাপ্লাই কোথায় কোথায় ইউজ করা হয়। ঠিক আছে, এটাকে তুমি এক্সাম্পল হিসাবে, এক্সাম্পল না, এটা অ্যাপ্লাই এরিয়া করে দাও। অ্যাপ্লাই এরিয়া কোথায় কোথায় ইউজ হয়। ঠিক আছে, ব্যাংকে ইউজ হয়, এয়ারলাইনে ইউজ হয়, ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। ঠিক আছে, এর কোনো পার্টিকুলার নাম নেই। ঠিক আছে, কোন কোন এরিয়াতে ইউজ হয় সেটা আমরা দেখিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, নেক্সট সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার কি? সুপার কম্পিউটার যে কম্পিউটার যেটা মোর পাওয়ারফুল ইন দ্য ওয়ার্ল্ডে সব থেকে বেশি পাওয়ারফুল। প্রাইমারিলি ইউজড ফর কমপ্লেক্স সাইন্টিফিক ক্যালকুলেশন। সাইন্টিফিক ক্যালকুলেশন, রিসার্চ ওরিয়েন্টেড কাজ করার জন্য এটা কি হয়? ইউজ করা হয়। দিস কম্পিউটার আর ক্যাপাবল অফ প্রসেসিং ট্রিলিয়নস অফ ইনস্ট্রাকশন। আগে একটা মিলিয়ন ছিল, মিলিয়নের পরে বিলিয়ন হয়, বিলিয়নের পরে ট্রিলিয়ন হয়। বুঝতে পারছো তো? তাহলে অনেক ইনস্ট্রাকশন পার সেকেন্ডে ওটা কি করতে পারে? প্রসেসিং করতে পারে। আচ্ছা, ভারতের একটা কম্পিউটার, যে 2003 সালে ইন্ডিয়া ডেভেলপ করেছিল একটা কম্পিউটার, যেটা হচ্ছে পরম
পদ্মা বলে একটা কম্পিউটার ডেভেলপ করা হয়েছিল, যেটাকে সুপার কম্পিউটার হিসেবে ডেভেলপ করা হয়েছিল। ঠিক আছে? আচ্ছা, নেক্সট এর কি ফিচার্স আছে দেখে নাও। তাহলে এটা কিন্তু এক্সাম্পল হয়ে গেল, পরম পদ্মা হচ্ছে সুপার কম্পিউটার এক্সাম্পল। আচ্ছা, ইট ওয়াজ, এই দুটো দুটো সায়েন্টিস্টের আহ যৌথ প্রচেষ্টা এটা ইনভেন্ট করা হয়েছিল। হাই স্পিড ক্যাপাবিলিটি। আচ্ছা, এয়ার কুল রুমে অবশ্যই রাখতে হবে। যে কম্পিউটার যত তাড়াতাড়ি যত স্পিডে কাজ করবে সেই কম্পিউটারে তত বেশি হিট জেনারেট হবে। তো এয়ার কন্ডিশন রুমে রাখতে হবে। সুপার কম্পিউটার মেনলি ইউজড ইন অটোমেটিভ ইঞ্জিনিয়ারিং, এখানে কথাটা ইউজ হয় দেখো। মডেলিং নিউক্লিয়ার এক্সপ্লোশন মানে, মডেলিং নিউক্লিয়ার এক্সপ্লোশন মানে দেখো একটা নিউক্লিয়ার বোম ফাটাবে, যে টেস্ট করবে কতটা এরিয়া জুড়ে তার ইম্প্যাক্ট ফেলছে। তাহলে ছোট ছোট যদি নিউক্লিয়ার ব্লাস্ট করা হয়, মিনিমাম 30-40 কিলোমিটার দূর পর্যন্ত তার এফেক্ট পাওয়া যাবে। ঠিক আছে না? একটু না একটু এফেক্ট পাওয়া যাবে। আর 3-4 কিলোমিটার পর্যন্ত তো হেভি এফেক্ট হবে। ঠিক আছে? তাহলে আমি যদি একটা নিউক্লিয়ার বোম টেস্ট করার জন্য তাকে বাস্ট করি, তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে। তার জন্য আমি কি করব, সেটাকে সুপার কম্পিউটারের মাধ্যমে বাস্ট না করেই আমি জেনে নেব বাস্ট করলে কতটা এরিয়া বা কিভাবে ইম্প্যাক্ট ফেলবে। এরোপ্লেন ডিজাইন করার জন্য কমপ্লেক্স একটা ব্যাপার। অয়েল এক্সপ্লোরেশন, সাগরে পাহাড়ে যেখানে অয়েল আছে কিনা খোঁজা হয় সেখানে আমরা এটা করি। ওয়েদার ফোরকাস্টিং এর জন্য ইউজ করা হয়। ঠিক আছে? যে আজকে এতটার সময় এখানে আহ সুনামি আসতে পারে, তাহলে ওর জন্য এগুলো ইউজ করা হয়। ঠিক আছে? আচ্ছা, এবারে হচ্ছে পার্থক্যগুলো আমি আর বলছি না, তোমরা করে নিবে। হ্যাঁ, মিনি কম্পিউটার সুপার কম্পিউটার পার্থক্য এটা। এটা মেন ফ্রেম আর মিনি কম্পিউটার পার্থক্য। তোমরা একটা কাজ করবে না, তোমরা চারটা চারটা পার্থক্যই পরপর বানিয়ে নিবে। ঠিক আছে? খাতায় বানিয়ে নিবে, পরপর চারটা কি বানিয়ে নিবে নিজের মতন করে। অনলাইন থেকে বানাতে পারো, এখানেও লেখা আছে। মাইক্রো কম্পিউটার সুপার কম্পিউটার পার্থক্য, মিনি মাইক্রো কম্পিউটার পার্থক্য এখানে দেওয়া নেই, এটা করে নিবে। ঠিক আছে? ডিফারেন্স বিটুইন মিনি কম্পিউটার এন্ড মাইক্রো কম্পিউটার। আচ্ছা, এবার চলে আসবো আমরা কম্পোনেন্ট। এটা আসবে না, জাস্ট পড়ে রাখবে। কম্পোনেন্ট, হার্ডওয়্যার কম্পোনেন্ট, সফটওয়্যার কম্পোনেন্ট থাকে। হার্ডওয়্যার কম্পোনেন্টের মধ্যে থাকে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। ঠিক আছে? ইনপুট ডিভাইসের মধ্যে হচ্ছে দেখো ওই যে মাউস, কিবোর্ড, স্ক্যানার, সেটা বারকোড রিডার এটসেট্রা। আর আউটপুট ডিভাইসের মধ্যে কি কি আছে? মনিটর, স্পিকার, প্রজেক্টর, প্রিন্টার এটসেট্রা। সিপিইউ, এটাও তো হার্ডওয়্যার ডিভাইস। কন্ট্রোল ইউনিট থাকে, এলইউ থাকে। স্টোরেজ, মেমোরিটাও হার্ডওয়্যার ডিভাইস। ঠিক আছে? এগুলো হচ্ছে হার্ডওয়্যার ডিভাইস। আর সফটওয়্যার ডিভাইসের মধ্যে কি পড়ছে দেখো, সফটওয়্যার ডিভাইসের মধ্যে যেমন হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, ফায়ারওয়াল, অপারেটিং সিস্টেম, এই ধরনের জিনিসগুলো পড়ছে। ঠিক আছে? এবারে দেখো ফিচার্স অফ এ কম্পিউটার, এটা কিন্তু আমি আগের দিন করিয়ে দিয়েছি। ঠিক আছে? আগের ক্লাসে করিয়ে দিচ্ছি, তোমরা করে নিবে। অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার জাস্ট জানার জন্য, এগুলো না পড়লেও তুমি লিখতে পারবে কোথায় কোথায় ইউজ করা হয়। বিজনেসে ইউজ করা হয়, ব্যাংকিং এ ইউজ করা হয়। প্রত্যেকটা পয়েন্ট লিখবে, তার আন্ডারে একটা করে লাইন। ঠিক আছে? ইন্স্যুরেন্স কোম্পানিতে কম্পিউটার ইউজ করা হয়। তারপর হচ্ছে এডুকেশনে কম্পিউটার ইউজ করা হয়। মার্কেটিং এর ক্ষেত্রে কম্পিউটার ইউজ করা হয়। হেলথ কেয়ারের ক্ষেত্রে কম্পিউটার ইউজ করা হয়। ইঞ্জিনিয়ারিং ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটার ইউজ করা হয়। ঠিক আছে? সেটা মিলিটারিতে কম্পিউটার ইউজ করা হয়। আচ্ছা, কমিউনিকেশনের ক্ষেত্রে কম্পিউটার ইউজ করা হয়। গভর্নমেন্ট সেক্টরে কম্পিউটার ইউজ করা হয়। প্রত্যেকটা পয়েন্ট লিখবে, তার সম্বন্ধে একটা করে লাইন। ঠিক আছে? আচ্ছা, এবারে লিমিটেশন অফ কম্পিউটার, এটা করতে পারো, সিলেবাসে নেই বাট দিলেও দিতে পারো। ঠিক আছে? এগুলো সহজ জিনিস, মানে পারবে। প্রথম কথা হচ্ছে লিমিটেশন মানে কি, ডিসঅ্যাডভান্টেজ বা কোথায় কোথায় কম্পিউটার করতে পারে না। কম্পিউটার প্রোগ্রাম বাই দ্য হিউম্যান। কম্পিউটারকে কে বানিয়েছে? হিউম্যান বানিয়েছে। তাহলে এটা তো কম্পিউটার ডিসঅ্যাডভান্টেজ। কম্পিউটার নিজে নিজেকে তৈরি করতে পারছে না। কম্পিউটার আর ডিপেন্ড অন হিউম্যানের উপর কিন্তু ডিপেন্ডেন্ট। তোমার কম্পিউটার অন করার জন্য তোমাকে সুইচটা দিতে হবে, তাহলে হিউম্যান দিয়ে সুইচটা দিবে, তবে কম্পিউটার অন হবে, নিজে থেকে অন হতে পারবে না। নো ইমোশন, নো ফিলিংস, কম্পিউটারে কোনো ইমোশন বা ফিলিংস নেই। ঠিক আছে? নো ইন্টেলিজেন্স, কম্পিউটারে কিন্তু ইন্টেলিজেন্স নেই, যদিও বা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা তৈরি করছি। ঠিক আছে? নো ইন্টেলিজেন্স মানে বুঝতে পারছো তো, মানে লার্নিং ফ্রম এক্সপিরিয়েন্স থেকে কম্পিউটার কিছু শিখতে পারছে না। ধরো এখানে একটা প্রদীপ আছে, প্রদীপের শিখা আছে। ঠিক আছে না? প্রদীপের শিখা আছে। এবার একটা বাচ্চা ছেলে কি জানে না, হাত দিয়ে দিল, তার হাতটা একটু ছেঁকা লেগে গেল। নেক্সট টাইম কিন্তু সে আর হাত দিবে না, কারণ সে শিখে গেল যে আগুনটায় হাত দিলে তার হাতটা জ্বলে যাবে। ঠিক আছে? তাহলে এ কিন্তু শিখলো, কিন্তু কম্পিউটার ওটা শিখতে পারবে। আচ্ছা, নো থিংকিং পাওয়ার,
থিংকিং পাওয়ার নেই, যদিও এখন মেশিন লার্নিং আমরা ট্রাই করছি, ঠিক আছে? আচ্ছা, সেলফ কেয়ার, নিজের কেয়ার করতে পারে না। তোমার যদি কোনো হাতে চোট লাগে তুমি কেয়ার করতে পারবে। কিন্তু কম্পিউটারে কোনো জিনিস খারাপ হয়ে গেলে সে নিজে থেকে কেয়ার করতে পারবে না। ল্যাক অফ ডিসিশন মেকিং, ডিসিশন নিতে পারবে না। মানে পারে না। রিট্রিভাল অফ মেমোরি, মেমোরি যদি নষ্ট হয়ে যায় কিন্তু রিট্রিভাল করা চাপ। আচ্ছা, ডিপেন্ডিং অন দ্য পাওয়ার সাপ্লাই, কম্পিউটার চলার জন্য কিন্তু পাওয়ার সাপ্লাই দরকার, ঠিক আছে? নট এবল টু এক্সপ্রেস আইডিয়া, আইডিয়া এক্সপ্রেস করতে পারে না। নট এবল টু লার্ন নিউ থিংস, নিউ থিংস লার্ন করতে পারে না। ঠিক আছে? এগুলো হলো। ব্যাস, আর এগুলো কিছু করার দরকার নেই, শেষ। ঠিক আছে? এটা তার আমাদের কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট। নেক্সট ক্লাসে যেটা করাবো সেটা একটু লিখে রাখো। এই অপারেটিং সিস্টেমটা লিখে রাখো, আমাকে মনে করে দিবা, এখান থেকে শুরু করবো আমরা। ঠিক আছে? আজকে এতটা থাক। ভালো করে কম, কম করাচ্ছি। পূজার মধ্যেই কমপ্লিট করে দিব। ঠিক আছে? আর নোটস তো দিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম নেই। ভালো করে পড়া করে রাখবে, হ্যাঁ?